নমস্কার, সকলে কেমন আছেন? তুমি নতুন জামা পরে রেডি হয়ে গেছো? নতুন জামা পরেছো? আচ্ছা। ভিনদেশী বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। কত সুন্দর লাগছে দেখুন, সকালটা কত সুন্দর ফুল ফুটে আছে, রোদ ঝলমলে করছে, একদম এত সুন্দর লাগছে। দেখুন আমার বাগানে কত ফুল ফুটেছে, তাই না? দেখুন কত সুন্দর লাগছে, রোদ ঝলমলে সকাল। আজ তো ষষ্ঠী। এই দেখুন এখানে একটা তুলসীর ঢিবি আছে আর এর উপর একটা পিপল গাছ আছে। এইখানেই আমি ষষ্ঠী পুজোটা সেরে নেব। এই পেঁপে গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা হামা দিচ্ছে, ঠিক আছে? কত সুন্দর দিনটা হয়েছে আজকে, তাই না? যাক, ভালোই হয়েছে। ঘরে ঘরে সবাই তো ষষ্ঠী পুজো করবে। দিনটা ভালো হয়েছে, বৃষ্টি বাদল হয়নি বলে একদিকে রক্ষে, তাই না? চলুন তাহলে ঘরের থেকে যাই। দেখুন এখানে দুটো ওয়েস্টেজ বোতলগুলোর মধ্যে গাছ লাগিয়ে আমার গার্ডেন এটাকে ডেকোরেশন করে দিয়েছে, আর সেখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চলুন ঘরের দিকে যাই, গিয়ে স্নানটা সেরে, বাচ্চারা ঘুমোচ্ছে, ওদেরকে উঠিয়ে আমরা ষষ্ঠীর জোগাড়টা করে নিই। এই আমি রেডি হয়ে গেছি, এখন যাব পুজোর জোগাড় করতে। আর বাচ্চারা গেছে স্নান করতে, আর ওদের জন্য এই যে জামা বের করে রেখেছি। এই ওদের জন্য জামা, এটা ছোট মেয়ে, এটা বড় মেয়ে। ওটা স্নান করে বেরিয়ে এই জামাগুলো পরবে। ততক্ষণে আমি যাই পুজোর জোগাড়টা সেরে নিই। দেখুন ছোট ম্যাডাম রেডি। তুমি নতুন জামা পরে রেডি হয়ে গেছো? নতুন জামা পরেছো? আচ্ছা ঠিক আছে। এখানে বড় ম্যাডামও রেডি হচ্ছেন, এই যে। এই এখানে পুজোর জোগাড়ের কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে ফুল আছে, আর এখানে পান আছে, ঠিক আছে? পান, বাঁশপাতা পেয়েছি। আমাদের এই বাগানে যে মালি কাজ করেন, ওনাকে বলেছিলাম, উনি এই সমস্ত জিনিসগুলো জোগাড় করে এনে দিয়েছে। বটপাতা, অ্যাকচুয়াল বটের ডালেই তো পুজোটা করে, কিন্তু যেহেতু পিপল গাছ আছে আমার উঠোনে, তো আমি ভাবলাম পিপল গাছেই পুজোটা সেরে নিব, কেন আর বটের গাছ লাগাবো। আর আম তো লাগবেই পুজোতে, আম, দুধ, মিষ্টি আছে, কলাও আছে। কলাটা কোথায় রাখলাম? ঠিক আছে, আমি আরও সমস্ত পুরো জোগাড়গুলো করে নিই। আজ তো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। দূরে থাকার কারণে জামাই ষষ্ঠী আর সেইভাবে পালন করার হয়ে ওঠে না। তবে ছেলে মেয়েদের মঙ্গলের জন্য অরণ্য ষষ্ঠীটা দূরে থেকেও পালন করে আসছি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম সবাই হয়তো জানেন। আমার মতো অনেক মায়েরাই হয়তো এই ষষ্ঠী পুজো পালন করে থাকেন। আমাদের পশ্চিমবঙ্গে তো প্রায় সকল মায়েরাই এই ষষ্ঠী পুজো করেন, আর সকল জামাইরাই এই দিনে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী করতে যান। কিন্তু আমি যেহেতু বাইরে থাকি উড়িষ্যাতে, যার কারণে প্রত্যেক বছর তো সেভাবে যাওয়া হয়ে ওঠে না। আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি থাকে না বলে যাওয়া যায় না। তবে বাইরে থেকে আমি আমার মেয়েদের মঙ্গল কামনার জন্য এই ব্রতটা প্রত্যেক বছরই প্রায় করে থাকি। আর ভিন দেশে বুঝতেই পারছো, পুজোর যা যা সামগ্রী প্রয়োজন সবটা জোগাড় হয়ে থাকে না। তবে যতটুকু জোগাড় করতে পারি ততটুকু সামগ্রী দিয়েই আমি পুজোটা পালন করে নিই। দেখতে পাচ্ছ এখানে আমি পুজোটা করছি। তোমাদের সঙ্গে কি কি সামগ্রী আমি জোগাড় করতে পেরেছি সেটাও প্রথমে শেয়ার করে দিলাম। যা যা লাগে সবটা তো আর জোগাড় করে উঠতে পারিনি, তবে যতটুকু পেরেছি সেটা দিয়েই পুজোটা করেছি। সবার সঙ্গে একসঙ্গে পুজো করার মজাই আলাদা, কিন্তু সেটা আমার হয়ে ওঠে না। আমি একা একাই এইভাবেই পুজো করি। আর এই পুজোটা তো নিয়মত অশ্বত্থ গাছ না হলে বট গাছেই করতে হয়। তবে আমার বাড়ির উঠোনেই, মানে যে বাগানটা আছে সেই বাগানেই আমি আসার আগে থেকেই অনেক বড় একটা অশ্বত্থ গাছ আছে, আর সেই গাছেই আমি প্রত্যেকবার পুজোটা সেরে ফেলি। এবারও সেইভাবেই আমি অশ্বত্থ গাছে পুজোটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানেই আমি মা ষষ্ঠীর পুজোটা করি।
আর বাইরে বলে আমি ঘরটা বসাই না, একা একা তো, সেজন্য আমি ঘরটা বসাই না। তবে বাকি যা যা নিয়ম হয় আমি সবটাই করি। শার্ট সুতো বেঁধে দিই, আর শার্টের যে জল সেই জলটাও মাকে দিই, আর সেই জলটা দিয়ে ছেলে মেয়েদেরকেও আমি শার্ট করে দিই। মা ষষ্ঠীর যা যা নিয়ম পুজোর, সেই নিয়মটা আমি যতটুকু পারি করার চেষ্টা করি। তোমরাও হয়তো করো, আমিও করি, আর ভিনদেশে যতটা সম্ভব ততটাই করি। দেখো এর মধ্যেই আমার পুজো প্রায় হয়ে এসেছে। এখন আম দুধ, যেটা মা ষষ্ঠী পুজোর সব থেকে প্রধান জিনিস, আম দুধ মা ষষ্ঠীর গায়ে, মানে অশ্বত্থ গাছের গায়ে বা বট গাছের গায়ে ঘষে দিতে হয়। একবার আমের সঙ্গে দুধ আর একবার আমের সঙ্গে দই, আমি সেইটাই করছি। এইভাবে ধীরে ধীরে আমি আমার পুজোটা করে নিচ্ছি। আমার ছোট মেয়েটিও তখন থেকে প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। মা আমাকে লাড্ডুটা দাও, তখন থেকে বলে যাচ্ছে। সে কথা বলতে পারে না, তবে লাড্ডু লাড্ডু তখন থেকে করে যাচ্ছে। এবার বোধহয় ওকে লাড্ডুটা দিতেই হবে, নইলে আর উপায় নেই। যাই হোক, হয়েই এলো। আমি ওকে বারবার বলছি, মা পুজোটা প্রায় শেষ হয়ে এসেছে, একটু একটু দাঁড়াও, কিন্তু তার আর ধৈর্য সহ্য হচ্ছে না। সে অনবরত আমার কাছে দাঁড়িয়ে আছে, দেখছে পুজোটা কেমন হচ্ছে। তবে আজকে বাইরে রোদ আর গরমটাও খুব ছিল। সেজন্য এখানে পুজোটা করে নিয়ে আমি ঘরে গিয়ে মায়ের ব্রতটা পড়ব। এখানে পড়াটা সম্ভব হবে না, গরমটা প্রচণ্ড লাগছিল, আর আমি যতক্ষণ না ঘরে যাব ততক্ষণ আমার মেয়েরাও ঘরে যাবে না। আজকের এই পুজোর দিনেই তোমাদের দাদা ভাইয়ের আবার কাজ পড়ে গেছে, সে অফিসে গেছে। সে আসলে তাকে শার্টটা করে দিব আমি। এখন মেয়েদের মা ষষ্ঠীকে করে মেয়েদের মাথায় আমি শার্ট জলটা দিয়ে দিচ্ছি। তারপরে শার্ট সুতোটাও মেয়েদের হাতে বেঁধে দিব, দিয়ে আমরা পুজো শেষ করে ঘরে চলে যাব। মা ষষ্ঠী যেন আমার মেয়েদের মঙ্গল কামনা করে। শুধু আমার নয়, সকল মায়েদেরই এই প্রার্থনা, যাতে তাদের কোল সবসময় সুরক্ষিত থাকে। আমার মেয়েদের মতো সব পৃথিবীর যত ছেলে মেয়েরা আছে, সন্তানরা আছে, তারা যেন সবসময় ভালো থাকে। এই ষষ্ঠী পুজোর দিনে আমি এই কামনাই করব। মায়ের কাছে এই প্রার্থনাই থাকবে আমার, সবাইকে তুমি ভালো রেখো মা। এই ব্রত করলে ছেলে মেয়েদের মঙ্গল কামনা হয়, এই কথাটাই ছোট থেকে শুনে এসেছি। ছোটবেলায় মায়েরা এই ব্রত করতেন আর এই কথাটিই বলতেন। এর মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছে। আমি বললাম, তুমি স্নানটা করে এখানে এসো, তোমাকে একটু শার্ট জলটা দিয়ে দিই আর শার্ট সুতোটা বেঁধে দিই। জামাই ষষ্ঠীটা হয়ে ওঠে না, সেই জন্য অরণ্য ষষ্ঠীটাই হয়। এবার আমি ব্রত কথাটা পড়ে দিচ্ছি। ঘরের খাবার জিনিস যে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে ব্রত কথাটা হয়ে গেলে পুজো বিধি সম্পূর্ণ হবে। তারপরে বাচ্চারাও সকাল থেকে কিছু খায়নি তো, তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো হবে। এইভাবেই খুব ছোট করে আমি আমার পুজো সম্পূর্ণ করলাম।
আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও।